আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার যুবক প্রাণের ভাই, সোনার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, খুব খেয়াল করে শুনতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন তার স্ত্রী রাসূলের আদরের আদরিনী হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে একদম অনেক বেশি জ্বর আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো প্রিয়তমা স্ত্রী আমার ফাতেমা, তুমি অসুস্থ দেখতেছি, তোমার জ্বর, তোমার মনে কি কিছু খাইতে চায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রিয়তমা, রাসূলের প্রিয় কন্যা, ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, আমার একটা আনার ফল বেদেনা খাইতে মন চায়, ডালিম, বেদেনা, আনার ফল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে বাজারে চলে গেলেন। যাওয়ার পরে একটা মাত্র আনার ফল কিনেছে, পছন্দ করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক ভিক্ষুক ডাক দিয়ে বলল, আমার খুব ক্ষুধা লাগছে, শরীরটা অসুস্থ, আমি তো জ্বর আক্রান্ত। দেখেন পরীক্ষা কাহাকে বলে। আল্লাহর রাহে আমাকে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার কাছে একটা ডালিম আনার আছে। বলল, আপনি যদি আনারটা আমাকে দিতেন আমি খেয়ে তৃপ্তি পেতাম। বলল যে আমার বাড়িতে স্ত্রী অসুস্থ, সেও ডালিম আনার খেতে চেয়েছে, তুমিও খেতে চাও, ঠিক আছে, আমার আল্লাহর নাম বলে তুমি আমার কাছে চেয়েছো, অর্ধেকটা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদেনা একটা, অর্ধেকটা ভিক্ষুককে দান করে দিয়েছে, বাকি আছে অর্ধেক। বলতেছে আমার কলিজার অর্ধেকটা ভরে গেছে, আমাকে যদি আল্লাহর রাহে, আল্লাহর খুশির লক্ষ্যে আপনি বাকি অর্ধেকটা দিয়ে দিতেন, আমার মনটা ভরে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার আল্লাহর নামটা নিয়েছো, আল্লাহর নাম বলে চেয়েছো, যাও তুমি এই বাকি অর্ধেকটা খেয়ে তোমার অন্তরাত্মা শান্তি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি অর্ধেক আনারটা খেয়ে অন্তর প্রশান্তি করে, আল্লাহ তুমি তোমার প্রিয় মাহবুব বান্দা আলীকে তুমি বরকত দাও, দোয়া করে দিছে ভিক্ষুক। খালি হাতে চলে গেছে বাড়ি। মনের মধ্যে একটা তামান্না, আহারে একটি বেদনা, সেটাও আবার ভিক্ষুককে দান করে দিলাম, এখন পকেটে টাকাও নাই, বেদনাও বাড়ি নেওয়া যাবে না। খালি হাতে বাড়ি যায়, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, আমার অসুস্থ স্ত্রী, তাকে একটা বেদনাও খাওয়াইতে পারলাম না, ভিক্ষুককে দান করে দিলাম, এখন খালি হাতে কেমনে যায় স্ত্রীর সামনে মুখ দেখাবো। বহু চিন্তা করে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুস্থ করে দিয়েছেন। তিনি কে? অসুস্থ স্ত্রীর
স্ত্রী ধুইয়া বাড়ি থেকে বাজারে গেছে, বাজার থেকে ডালিম কিনে এসে ডালিম ভিক্ষুককে আবার দান করে দিয়েছে। বাড়িতে যে দেখে স্ত্রীকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, চিৎকার মেরে বলতে হবে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। অসুস্থতার পরে আমাকে আপনাকে সুস্থ করে কে? সেই আল্লাহর নাম কি জোরে বলা যাবে? সবাই হৃদয় থেকে আল্লাহকে একটু কলিজা থেকে ডাক দিয়ে দেখি না, আল্লাহ। এই হৃদয় থেকে কলিজা থেকে যখন আল্লাহর কোন মাহবুব পুরুষ আর নারী, সে যুবক হোক বৃদ্ধ হোক আর পর্দার অন্তরালে আস্তে আওয়াজ দিয়ে হোক যখন ডাক দেয়, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ 70 বার সেই ডাকের সাড়া দেয়, ইয়া আল্লাহ। সবাই বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার কলিজার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার স্নেহের মা এবং বোনেরা, আপনাদেরকে আমি বলবো, স্বামীর প্রতি কখনো খারাপ দোয়া করবেন না, বদদোয়া করবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার স্বামী যদি চোখের পানি ফেলে বলে, আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর দোয়ার ওসিলা করে স্বামীকে সন্তুষ্ট রেখে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেছেন ওই স্ত্রীর জীবনের গুনাহ ক্ষমা করে মহান আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে বেহেশতে পৌঁছায়া দিবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার পুরুষ ভাই, মুরব্বী বাবা, বয়স তো কম হয় নাই, স্ত্রীর কাছে ক্ষমা চাবেন। দেখো বিয়ের পরে যৌবনের সময় তোমাকে এনেছি, চুলদারি পেকে গেছে, তোমার কাছে একটা কথা বলি। আবার বলবেন না থাক আজকে দরকার নেই, ওই কও কি কইতে চাইছিলাম, না থাক কালকে কবনি। পরের দিন বাজার থেকে পছন্দনীয় খাবার দাবার এনে বলবেন এই খাবারটা খাও, একটু বেশি খাও। তার মন মতো পছন্দনীয় খাবার এনে তাকে খাইয়ে বলবেন দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, চুলদারি পেকে গিয়েছে, জানি না কখন জানো মালাকুল মউত এসে কলিজার ভিতরে হাত দিয়ে রূহটা টান দিয়ে বের করে নিয়ে চলে যাবে। আর কোনদিন তোমার সাথে এই দুনিয়ায় কথা হবে না, সাক্ষাৎ হবে না। পরকালে জান্নাতে গেলে হয়তোবা দেখা হবে, তুমিও জান্নাতে গেলে আমিও জান্নাতে গেলে একই জান্নাতে আমরা দুইজন থাকতে পারবো। তাছাড়া দুনিয়া ছেড়ে একবার যে চলে যায় সে তো আর ফিরে আসে না। অগো প্রাণের স্ত্রী, কষ্ট দিয়ে থাকলে তুমি আমাকে আল্লাহর রাহে ক্ষমা করে দাও। স্ত্রীর কাছে যদি আপনি মাফ চেয়ে নেন, কারণ মৃত্যু কখনো বলে আসবে না, মৃত্যু হঠাৎ চলে আসবে, যে কোনো মুহূর্তে চলে আসবে। স্ত্রী যদি অন্তর থেকে আপনার প্রতি সব কষ্ট সব কিছু ক্ষমা করে দেয়, আর আপনি পুরুষ আমিও পুরুষ, আমার আপনার স্ত্রী যদি আমার আপনার মৃত্যুর পরে দু চোখের পানি ফেলে মহান রব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমার স্বামীকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, ওই স্বামীকে আল্লাহ পাক বিনা হিসেবে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার যুবক বন্ধুরে, বান্ধবীর পিছে, গার্লস ফ্রেন্ডের পিছে টাকা পয়সা খরচ না করে নিজের স্ত্রীকে ভালো পোশাক পরাও, সুন্দর সুন্দর কসমেটিক্স কিনে দাও, সুন্দর সুন্দর সাজগোজের পয়সা, সাজগোজের জিনিসপাতি কিনে দিয়ে বলো তুমি সুন্দর করে সাজো, তোমাকে রাত্রেবেলা দেখবো আমি মন ভরে। আর দামি দামি খাবার রেস্টুরেন্টে বন্ধু নিয়ে খাও। ওইগুলি না খেয়ে তোমার বন্ধুদের সাথে ভালো একটা সুসম্পর্ক আছে, তাদেরকে নিয়ে খাও, কোনো বাধা নাই, আপত্তি নাই। দামি দামি খাবার রেস্টুরেন্ট থেকে এনে স্ত্রীকে খাও, নিজের মাকে খাওয়াও, নিজের বোনকে খাওয়াও, ভাগিনাকে খাওয়াও, ভাগিনা ভাগিনী ভাতিজা ভাই ভাবি আপনজন আত্মীয় স্বজনকে খাওয়াও। সবাই তোমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইনকামের মধ্যে আরশ থেকে তিনার রহমত দ্বারা রিজিকের মধ্যে বরকত দিয়ে তোমাকে আমাকে ইনশাআল্লাহ ধনী বানায়া দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হার স্বামী, মনে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম দিয়ে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে যখন দেখেন স্ত্রী সুস্থ প্রায় হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমাতে গেছে স্বামী আর স্ত্রী। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, দরজায় আঘাত করলেন। আঘাত করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি কে? বলল, আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি। দরজা খুলে 9টা বড় বড় জান্নাতি ডালিম আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডালিম পাওয়ার পরে ডাক দিয়ে বললেন, এইগুলি কি তুমি বাজার থেকে কিনে আনছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলি রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাতি ডালিম পাঠায়া দিয়েছেন। বলল যে আল্লাহ বলছে 1 দিলে আল্লাহর রাহে আল্লাহ দেয় 10, এখানে তো 9টা। সালমান ফারসি পকেট থেকে বাকি আর একটা বড় ডালিম বের করে বললেন যে আল্লাহ দিছিল 10টা, একটা আমি লুকায়ে রাখছিলাম, সেটাও তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, আল্লাহর যে সমস্ত দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মাহফিলে, এইগুলিতে কি দান বেশি করে করতে হবে নাকি কম করতে হবে? জোরে বলতে হবে। এই মাহফিলটা আগামীতে আরো বড় আকারে করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পরীক্ষা নেন। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন। আমি যে আলোচনা শুরু করেছিলাম প্রথম দিক দিয়ে, যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের
উম্মত হওয়ার পরে আমার আপনার ইমানের জজবা থাকতে হবে বেশি। আমার আপনার ইমান যত জজবা বেশি হবে, আমল যত বেশি হবে, আল্লাহর জান্নাতে ১ নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউসে থাকা আমাদের পক্ষে সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের মধ্যে ১০০ দরজা থাকবে। কত দরজা? কুল্লু দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে সুদূর আসমান পর্যন্ত যত ব্যবধান, জান্নাতের ১ দরজা থেকে অপর দরজা পর্যন্ত তদ্রূপ ব্যবধান। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়াল ফিরদাউস আ'লাহা, জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। দারাজাতুম মিনহা তাফাজ্জারুল আনহার, সেখান থেকে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী, সুমিষ্ট পানির নদী প্রবাহমান থাকবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এত সুন্দর জান্নাত আমাকে আপনাকে দিবেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে কাই মনোবাক্যে, জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্যই দোয়া করতে থাকবে। জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। তাহলে 10 নম্বর কাজ কইরা 1 নম্বর জান্নাত কি পাওয়া যাবে? জোরে বলুন, 10 নম্বর কাজ কইরা 1 নম্বর জান্নাত পাওয়া যাবে? 1 নম্বর জান্নাত পেতে হলে কাজটাও আমাদের অ্যাকুরেট 1 নম্বর আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সবাই বলুন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত নেক কাজগুলি করতে হবে নিয়তকে খালেস করে। নিয়ত খালেস করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে যদি আমরা সৎ কাজ নেক আমলগুলি করতে পারি, আল্লাহকে রাজি আর খুশি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, তাদেরকে মেহমানদারি করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যিনি ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা নারী পুরুষ যুবক যুবতী শিশু সকলের জন্য নেক আমল ভালো কাজ আর গুনাহমুক্ত জীবন অতিবাহিত করে ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে যাওয়ার পরে জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনার নাম কি? জোরে বলুন আল্লাহ। আরো জোরে সবাই আওয়াজ করতে বলতে হবে ইয়া আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালিমা পড়ো, মিশা দুনিয়ার মায়া ছাড়ো, পরকালের কামাই করো। আল্লাহু আল্লাহ, সবাই মোহাব্বতে বলুন আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালিমা পড়ো, মিশা দুনিয়ার মায়া ছাড়ো, পরকালের কামাই করো। তোমাকে নিয়ে যাবে এক অচিন দেশে,
সেই দেশে তুমি জান্নাত পাবে। সেই জান্নাত পাওয়ার সাধনা করো। আল্লাহ 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 জিকির করতে হবে। নামাজ রোজা কালিমা নির্ভেজাল ভাবে করতে হবে, রোজা রাখতে হবে। টাকা পয়সা হলে আল্লাহর ঘর তাওয়াফ করতে হবে, রসুলের রওজা জিয়ারত করতে হবে।